আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে যে ভিডিওটি নিয়ে আসছি, এই ভিডিওটি হচ্ছে আপনার স্মার্ট টিভি যেগুলি আছে, স্মার্ট টিভিতে অনেকের রিমোটে মাউস কার্সরটা বিল্ডিং ভাবে দেওয়া নাই। এই কারণে আপনারা ক্রোম ব্রাউজারটা ব্যবহার করতে পারেন না। ক্রোম ব্রাউজারটা ব্যবহার করার জন্য আপনার যে রিমোটটি আছে, এই রিমোটটি দিয়েই কীভাবে ব্যবহারটা করবেন সেটা নিয়েই আজকে ভিডিওটি তৈরি করা। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, দেখলেই আপনি বুঝতে পারবেন যে এই নিয়মটা কি আছে। এই নিয়মটা সঠিকভাবে মানলে আপনি সব কিছু ইউজ করতে পারবেন। এবং আরেকটা নতুন ফিচারও আপনার খুলে যাবে, সেটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস বা মোবাইল দিয়ে টেলিভিশনটা কিভাবে চালাবেন, অর্থাৎ মোবাইলের মাধ্যম দিয়ে, রিমোট কন্ট্রোলের মাধ্যম দিয়েই আপনি টেলিভিশনটা চালাইতে পারবেন। আমি সর্বপ্রথম আপনাদেরকে আমার কাছে আছে যে রিমোটটা সেটা দেখাই। এই রিমোট দিয়ে আপনি উপরে উঠতে পারবেন না, অর্থাৎ হচ্ছে আপনার সার্চ বার কিংবা যে জায়গায় লেখে সেই বারের উপর উঠতে পারবেন না। এই রিমোটটা টোটালের উপরে যে সেন্সরটি আছে, এই সেন্সরে আপনার রিমোট অর্থাৎ হচ্ছে মাউস আইকনে সেন্সরটি দেওয়া নেই। বাট আমার আগের যে রিমোটটি আছে বা আগে যে রিমোটগুলি কোম্পানি দিত, সেই রিমোটগুলিতে সরাসরি রিমোটে মাউস কার্সর দেওয়া আছে। এই যে ভলিউম ডাউনের নিচে কিংবা চ্যানেল ডাউনের নিচের বাটনটিতে আপনার মাউস কার্সরটি দেওয়া থাকে। এখন কথা হচ্ছে যে আমার যেহেতু এই রিমোট, সেক্ষেত্রে আমি কিভাবে এটা সলিউশন করব বা কিভাবে আমি রিমোট কিংবা মাউস আইকনটি পাবো, সেটা হচ্ছে এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনাকে দেখাই দেব। সর্বপ্রথম আপনার টিভির হোম স্ক্রিনে চলে যাবেন। এই যে আগের রিমোটটা আছে, ওই রিমোট দিয়ে আপনি ব্যাক করে একদম সরাসরি হোম স্ক্রিনে চলে যাবেন। হোম স্ক্রিনে যাওয়ার পরে মাই অ্যাপস বা ওয়াল অ্যাপস যেটা যার লেখা থাকে সেটার উপর ক্লিক করবেন। প্রত্যেকের টিভিতে দেখবেন ই কাস্ট বা ই শেয়ার বা স্ক্রিন শেয়ার লেখা আছে। ই শেয়ার সেভার যেটা লেখা আছে এটার উপর ক্লিক করবেন। এটা ওয়ালটন মার্সেল ভ্যারিয়েন্টের যে টিভিটা আছে সেটাতে, এবং অনেকগুলি কোম্পানির টিভির সঙ্গে এই সেম সিস্টেমে করতে পারবেন। এবার আপনার অ্যান্ড্রয়েড ফোন বা ট্যাব, অ্যান্ড্রয়েড জাতীয় যে ডিভাইসটা আছে সেটাতে আপনারা একটা কিউআর কোড ডাউনলোড করে নেবেন। আর যাদের বিল্ডিংভাবে দেওয়া আছে তারা কিউআর কোড অপশনটি ওপেন করবেন। ওপেন করার পরে আপনার যে খোপ কাটা কিউআর কোডের অপশনটা দিয়েছে ওটার উপর ক্লিক করবেন। ইশিয়ার নামে একটা অ্যাপস আপনাকে ডাউনলোডের জন্য বলবে। এই ইশিয়ার অ্যাপসটা ডাউনলোড করার পরে আপনার এখন কাজটি হচ্ছে, যেটা ডাউনলোড করে আগে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনার কাজ হচ্ছে যে আপনি রিমোটটা কিভাবে ইউজ করবেন সেটা এবার দেখে নেন। সর্বপ্রথম ইনস্টল করলাম, ইনস্টল করার পরে ওপেন করব। ওপেন করলে ইনস্টল না, ডাউনলোড করলাম, ডাউনলোডের পরে ওপেন করব। ওপেন করলে ছোট্ট একটি অ্যাপস, ইনস্টল হয়তো খুব একটা টাইম লাগবে না। এরপরে আপনার ওপেন করব। এখানে কন্ডিশন আছে, কন্ডিশনটা হচ্ছে আপনার যা যা অ্যালাউ চায় সব কিছু দিয়ে দেবেন। আপনার যে ডিভাইসটা আছে, টেলিভিশন এবং অ্যান্ড্রয়েড ডিভাইস যেটা আছে, ফোন হোক ট্যাব হোক, এই ডিভাইসটি একই ওয়াইফাইয়ের আন্ডারে হইতে হবে। এরপরে আমি দেখাই দিচ্ছি, রিমোট লেখা ছিল, রিমোট কোনায় লেখা ছিল রিমোট, এবং রিমোটের পরে সাইডে টিপ মারলে মাউস কার্সর পাবে। এখন আপনি এইটা ট্যাব বা মোবাইলের মাধ্যম দিয়ে সব কিছু অপারেটিং করতে পারবেন। সব কিছু যেভাবে কম্পিউটারে পিসি অপারেটিং হয় সেমভাবেই অপারেটিং করতে পারবেন। এবং আমি অপেরা ব্রাউজারে আমি কোনো কিছু লিখে দেখাচ্ছি আপনাকে। যে কোনো কিছু যদি লিখতে চান বা ওয়েবসাইটে ঢুকতে চান, সেক্ষেত্রে তো আপনার লেখাই লাগবে। সেই লেখাটা কিভাবে লিখবেন? এর আগে মাউস দিয়ে টিপে কিন্তু আপনি উপরে উঠতে পারতেছিলেন না, বাট এখন যখন এই মাউস আইকনটি এসেছে, অর্থাৎ হচ্ছে রিমোট দিয়ে উঠা যাচ্ছিল না উপরে, এখন মাউস আইকনটি আসার কারণে আপনি ইজিলি এখন লিখতে পারবেন। যা ইচ্ছে তাই লেখেন, লিখলেই আপনি সব কিছু লিখতে পারবেন। আশা করি যাদের রিমোটে মাউস কার্সর নেই এবং ইউটিউব প্রবলেম হচ্ছিল, তারা যে ওয়েবসাইট থেকে কিভাবে ডাউনলোড করবেন সেই চিন্তায় ছিলেন, এই চিন্তাটা এই ভিডিওর মাধ্যম দিয়েই দূর হয়ে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আশা করি ভিডিওটি আপনার উপকার হবে। যদি উপকার হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর খুব ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করে দেবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।